বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি ও মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান, সামনে উপবিষ্ট আমার এলাকার মুরব্বিয়ান, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার সহ যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে প্রায় সন্ধ্যা থেকে এতক্ষণ আপনারা যে অপেক্ষা করছেন আমার এই সামান্য মানুষের দুটো কথা শোনার জন্য। সবাইকে এই কারণেই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি নির্বাচন করতে চাচ্ছিলাম, আবার কোনো সময় চাচ্ছিলাম না। এক সময় প্রচারণা করেছি, মানে দোয়া চেয়েছি বা সমর্থন চেয়েছি। তারপরেও আমি বারবার ভেবেছি যে আসলে নির্বাচনটা করা ঠিক হবে কি না, কারণ আমি কিন্তু অতি নগণ্য মানুষ, আপনাদের এলাকারই সন্তান, কারো ভাস্তা, কারো ভাই, কারো বন্ধু। আপনাদের সঙ্গে বেশিরভাগ লোকের সঙ্গেই মনে হয় আমার সুসম্পর্ক আছে। কিছু লোক অনেক সময় আমার সঙ্গে মিশতে চান না, জানি না, আমার মনে হয় কেউ ভয় পান কথা বলতে। কিন্তু কথা বললে, যারা কথা বলেন আমার সঙ্গে বা যারা আমার সঙ্গে চলাফেরা করেন, তারা কিন্তু মনে করে যে না, ছেলেটার চলাফেরায় রাইট আছে। আমি প্রথম যখন চিন্তা করলাম যে ভোট করি কি না, আমার বাবার সঙ্গেও আমি পরামর্শ করলাম যে আব্বা কি করা যায়। যেহেতু সদর উপজেলাটা অনেক বড় এরিয়া, ধরেন 11টা ইউনিয়ন, আমার প্রায় 20টা ওয়ার্ড, প্রায় 4,30,000 ভোট। আমি এই থানার একটা কর্নারে বসবাস করি, ধরেন আমার সীমানা শেখপাড়া পর্যন্তই শেষ, 5টা গ্রাম আমার এই ওয়ার্ডের ভিতর। আমার এখানে যদিও প্রায় 6,000 ভোট, কিন্তু এইখানে একটা প্রচলন আছে যে অনেকেই বলে ভোট বর্জন করছি, ভোটে যাওয়া যাবে না, দেখলে কি হবে। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিব। বড় লিডার যারা, আমি দেখছি মমতাজ উদ্দিনের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, নাচ গার্ডেনে হাজার হাজার লোক খাওয়া দাওয়া করছে, তার ভিতর জামাত, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, প্রত্যেকটা দলের লোক ওখানে দাওয়াত খাচ্ছে। তাদেরকে কিন্তু দাওয়াত না দিলে তারা দাওয়াত খেতে যায়নি। মমতাজ উদ্দিন হোক, মমতাজ উদ্দিনের ছেলে হোক, তার বিয়েই হোক, যে কেউ তাকে দাওয়াত দিয়েছে বিধায় তারা কিন্তু দাওয়াত খেতে গেছে। আমাদের এই নিম্ন পর্যায়ে এসে এইগুলো বেজে পড়ে যে আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি আওয়ামী লীগ করি, অমুক আন্দোলন করে। এইগুলো আসলে আমাদের এই নিচের দিকে এসে বেজে যায়। আমরা যদি মনে করি যে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে একজন নেতার প্রয়োজন, সেটা আমাকেই হতে হবে এমন কোনো কথা নয়, নজমান চাচাকেই হতে হবে এমন কোনো কথা নয়। যার যোগ্যতা আছে সে এগিয়ে যান, আমরা সাপোর্ট করব, যার যোগ্যতা আছে, যে সাধারণ মানুষের উপকার করবে, যে সাধারণ মানুষদের নিয়ে ভাববে, তাদের ভালো মন্দ চিন্তা করবে, গরিব অসহায় দরিদ্রদের দিকে নজর রাখবে। এখানে একটা টিউবওয়েল নাই, চেষ্টা করবে যে একটা টিউবওয়েল দিলে সাতগায়ে জারিয়া 10 জন মানুষ পানি খাবে, 5 জন মানুষ অজু করবে। এইরকম মন মানসিকতার মানুষ যদি থাকে, আমি বসে যাব, তাকে এগিয়ে দেব। আমি সাহস করছি, আমি কিন্তু খুব গরিব ফ্যামিলির ছেলে। আমাদের হয়তো একদিন অনেক কিছু ছিল, আমাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তারপরেও আল্লাহ পাকের সহযোগিতায় আল্লাহ পাক হয়তো ইজ্জত সম্মানের সহিত আমাকে বেঁচে রাখছে। ভালো কিছু যদি ভিতরে না থাকতো তাহলে হয়তো অনেক আগে ভেনিশ হয়ে যেতাম।
আমি আরেকটা উদাহরণ দেব। আমাদের এলাকা বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিভিন্ন সংগঠনের লোক আছে। বেশিরভাগই ধরেন যে বিএনপি জামাতের লোক। আমার কথাতে কিন্তু কেউ কষ্ট নেবেন না, আমি বোঝানোর জন্য বলছি। বিএনপি জামাতের লোক, আমার কিন্তু কারোর সঙ্গে কারো সম্পর্ক, কোনো সংগঠনের লোকজনের সঙ্গে আমার কিন্তু সম্পর্ক খারাপ নেই। আমার মোটর সাইকেলে বিএনপির লোক সবসময় চলাফেরা করে, সেটাই আমি উদাহরণ দেবো। আজাদ, ওই সাইম, অনেকেই আছে বিএনপির লোকজন আমার সঙ্গে চলাফেরা করে। আমি অনেক সময় তাদের ওই বিএনপি যুবদল অফিসের নামে দিয়ে আমি আওয়ামী লীগ অফিসে যাই। আচ্ছা, ধরেন আমাদের এখানে একটা তাণ্ডব হয়েছিল 5ই জানুয়ারি নির্বাচনের পর, আপনাদের স্মরণ আছে হয়তো। পুলিশকে মারা হয়েছিল, এলাকায় কিন্তু শ্মশান হয়ে গেছিল, অস্ত্র হারাইছিল। আমরা কিন্তু সে অস্ত্র উদ্ধার করে দিয়েছি মাইকিং করে, আমরা থানায় পৌঁছে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই এলাকার লোকজন এমন একটা অবস্থা যে ওই যে আমার একটা ভাইদারা আছে নুরুল ইসলাম নুনু, ওই একটা সাধারণ মানুষ যাতেই ওই পাশে পেশাব করতে বসতো, আর ওকে বাড়িতে আশেপাশে পাওয়া যেত না। আরেকটা লোকের কথা আমি বলি, সেকেন্দার ভাই, যার পাড়া কাটা গেছে, কয়েকদিন আগে কেটে ফেলছে। ওনাকে আমি একদিন গুনেতলা স্কুলের ওখানে বসে থেকে দেখি, উনি একটা বাচ্চা কোলে নিছে, এই পাশে এই ঘাড়ের উপর 2টা মুরগি নিছে, আর এখানে ছাগল নিছে, বউ বাচ্চা সহ কোথায় জানি পালায় চলে যাচ্ছে। তারা অপরাধী নয়, কিন্তু পুলিশের ভয়ে, কারণ পুলিশের ভয়ে তখন কিন্তু ওই কলার জমিতেও জায়গা নাই, বড় ডাঙ্গার জমিতেও জায়গা নাই, এরকম অবস্থান কিন্তু সৃষ্টি হয়েছিল, আপনারা সবাই অবগত আছেন। কিন্তু এই সমস্যাটুকু, এই যে সমস্যা সৃষ্টি হয়েছিল আমার বাড়িতে, আমার ঘরে মাঝেতে, আমি অনেক বিএনপি জামাতের লোককে শোয়ার জায়গার ব্যবস্থা করে দিয়েছিলাম। আছে, এর ভেতর অনেক লোকেই আছে। আমি এরকম কথাও বলছি যে আমার ঘরে শুয়ে থাকেন, কোন পুলিশ ধরে নিয়ে যায় আমি দেখব। তারপরেও আমি যখন এলাকার অবস্থান এই রকম দেখলাম, দেখার পরে আমি সর্বপ্রথম ফোন দিয়েছি বর্তমান আমাদের এমপি মহোদয় রাগিবুল হোসেন রিপু ভাইয়ের কাছে। তখন তার অবস্থান এরকম ছিলেন না, তখন উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আমার সঙ্গে তার সাথে সম্পর্ক অনেক আগের থেকেই ভালো ছিল। তাকে আমি ফোন দেওয়ার পরে এলাকার ঘটনাটা বিস্তারিত বললাম যে ভাই এই অবস্থা এলাকার। আমাকে উনি বলেছিল যে জাকির, যদি নেতৃত্ব দিতে চাও তাহলে জনগণের পাশে দাঁড়াও। কথাটা আমার হয়তো মৃত্যু পর্যন্ত মনে থাকবে। তখন আমি, মন্টু ভাই মারা গেছেন, অ্যাডভোকেট মন্টু সাহেব, ওনার সঙ্গেও আলাপ করার পরে আমার চালোপাড়া আমার ছোট ভাইয়ের দোকানে, খোকনের কাঠের দোকানে বসে থেকে আমরা 3 জন মিলে মিটিং করি। আমি, আইজার রহমান বাবু আর আলম, 3 জন মিটিং করার পরে আমরা সিদ্ধান্ত নেই যে এলাকার লোকের পাশে আমাদের দাঁড়ানো দরকার। সেখান থেকে সিদ্ধান্ত হয় তাহলে কিভাবে অগ্রসর হওয়া যাবে। তখন এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো সর্বদলীয় লোক নিয়ে আমরা অগ্রসর হব। পরবর্তীতে বেজরাতে আমরা 3 দিন মিটিং করছি। আমাদের কমিশনার সাহেব ছিল, বিএনপির অনেক নেতৃবৃন্দ ছিল, আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলাম। থেকে আমরা সিদ্ধান্ত নেওয়ার পর মন্টু ভাইয়ের সঙ্গে বসে মন্টু ভাই আমাদের আশ্বস্ত করলো যে ঠিক আছে, আমি এসপিডিসির সঙ্গে কথা বলে এলাকার সাধারণ জনগণের পাশে আমি দাঁড়াবো। আমরা বহুত অনুরোধ করেছিলাম, তিনি আমাদের অনুরোধে সাড়া দিয়ে এসপিডিসির সঙ্গে আলাপ করে ওই নিশ্চন্দ্রপুরের এই মাদ্রাসার মাঠে এসে সাধারণ জনগণকে কিন্তু উন্মুক্ত করে দিয়ে গেছে। তারপরেই কিন্তু আমরা এই এলাকায় শান্তিতে বসবাস করতে পারছি। কিছু কিছু কাজ প্রচার করার প্রয়োজন আমি মনে করি না, কারণ বিশেষে আজকে কথাগুলো আমি বললাম।
আর আজকে এই এলাকার যারা বিএনপি, জামাত, আওয়ামী লীগ যেই সংগঠনের লোকজনই আছেন, আমার সঙ্গে কিন্তু কারোই সম্পর্ক খারাপ নয়, বা আমি কারো কোনো ক্ষতি করি না। আমার কাছে অনেক জায়গার থেকেই ফোন টোন আসে, অনেক আইন প্রয়োগকারী সংস্থার থেকে ফোন আসে। আমি একটা কথা বলি এখানে, আপনারা যদি অনুমতি দেন আমি বলতে পারি। আচ্ছা, আমাকে এই সংসদ নির্বাচনের আগে একজন এনএসআই আমার কাছে ফোন দিছে, ভাই আপনাদের ওখানে সেন্টার কয়টা? আমি ভাই একই এরিয়ার ভিতর দুটা মানে কিভাবে? আমি বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর গুনিয়াতলা উচ্চ বিদ্যালয়, এই দুটো আলাদা আলাদা সেন্টার, কিন্তু একই এরিয়ার ভিতর। তো এইখানে আপনাদের ভোটের পার্সেন্টেজ কি? বলে আমাদের ভোটের পার্সেন্টেজ 16-17% আমরা ভোট পাই, বা 15%ও ধরতে পারেন। আর কারা কি রকম পায়? আমি ধরেন জামাত 37-38% ভোট পায়, বিএনপি ওই রকম 37-38% ভোট পায়, আর অন্যান্য দল অল্প সংখ্যক ভোট পায়। আর জাতীয় পার্টির যদি ওমর সাহেব নির্বাচন করে তাহলে কিছু ভোট বেশি পায়, যেহেতু তার এলাকা, না হলে অন্যান্য দল অল্প সংখ্যক ভোট পায়। তাহলে আপনার ওখানে জামাত করে কারা কারা? আমি ভাই এখানে জামাতের কাউন্সিলর 6200 ভোট পায়, জামাতের কাউন্সিলর নির্বাচিত হচ্ছে। এই 6200 লোকই জামাত করে। বলতে গেলে এই 6200 লোকই জামাত, এবং আপনি যদি মনে করেন কারো উপরে অ্যাকশন নেবেন, তাহলে এই 6200 লোকের উপরই আপনাকে অ্যাকশন নিতে হবে। বলছে আপনার কথাটা আমার ভালো লাগলো না। আমি আমার কথা যদি আপনার ভালো না লাগে থাকে তাহলে আমার কিছু, কারণ আমি এখানে রাজনীতি করি, লোক দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়েছিল। ভবিষ্যতে আমি যদি কখনো নির্বাচন করি, আমার একটা আশা আছে যে আমার এলাকার লোকজন দলমত নির্বিশেষে আমাকে ভোট দেবে। সর্বোপরি উনি আর আমার কাছে সুবিধা পেল না। উনি বলতেছে যে তাহলে ওখানে আর আওয়ামী লীগ কে কে করে? বলে ভাই আওয়ামী লীগ আপনাদের কাছে সবারই লিস্ট আছে, যেমন আমার নাম্বার কালেকশন করছেন এরকম নাম্বার আপনি কালেকশন করে নেন। এই আমাদের দল প্রায় 15 বছর অতিবাহিত হয়ে গেল ক্ষমতায় আছে। আপনারা এই অত্র এলাকার একটা বিএনপি, জামাত বা অন্য সংগঠনের লোকজন বলেন তো যে আমার দ্বারা যদি কারো খোসরামি বা ক্ষতি হয়ে থাকে, আমি আজকেই এখান থেকে সরে দাঁড়াবো, আমি নির্বাচন করব না। আপনি এরকম একটা কথা বলেন এই মিটিং এর ভেতর যত লোক আছেন, যে বলেন আমার দ্বারা তার ক্ষতি হয়েছে। আমি পারতপক্ষে চেষ্টা করি, কোনো বিচার সালিশ, বউ ছেড়া দেওয়া বলেন, সংসার হচ্ছে না বলেন, যেটাতে আমাকে মানুষ ডাকে, আমি চেষ্টা করি শান্তি প্রতিষ্ঠিত করার, অশান্তি যেন না হয়। আমার দ্বারা তো অশান্তি হয়ই না। হয়তো অনেক মানুষ মনে করে যে এই লোকটার সাথে কথা বললে কি, কিন্তু আসলেই আমি একটা মিশুক মানুষ।